এক্সপেরিয়েন্সটা হচ্ছে খারাপ না। ওয়েদারটা সেই সেই হ্যালো এভরিওয়ান গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি গাইস সবাই ভালো আছেন গাইস। আজকে যাচ্ছি আমরা বান্দরবন লামাতে। এন্ড আজকে আমাদের গন্তব্য হচ্ছে গাইস সুখিয়া ভ্যালিতে। ঢাকা থেকে কিভাবে সুখিয়া ভ্যালিতে যাবেন মানে লামাতে সম্পূর্ণ খরচ আপনাদেরকে জানিয়ে দিব ভিডিও। এন্ড প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমরা টিকিট কেটেছিলাম কল্যাণপুর বাস টার্মিনাল থেকে শ্যামলী এনার ট্রাভেলস। জনপ্রতি টিকিট পড়েছে 900 টাকা করে। যাচ্ছ আমার সাথে আজকে? আমি তো চিন্তা করতেছি তোমাকে পারমিশনটা কিভাবে দিল। আমাদের টিকিট ছিল 11টা, কিন্তু বাস আস্তে আস্তে 12টা বেজে যায়। এখন বাসটা যাচ্ছে 4টা। এখন আমরা জমজমে নামলাম আর কি, ব্রেক দিলাম প্রায় 30 মিনিটসের মতো। এন্ড এখান থেকে ফ্রেশ হয়ে দেন আবার রওনা করবো। আমরা চকরিয়া যে ইনানি রিসোর্ট, এখানে একটা ব্রেক দিলাম। আর এখান থেকে চকরিয়া বাজার হাই স্কুলে যাইতে লাগবে আমাদের 10-15 মিনিটের মতো। তো এখানে একটা শর্ট ব্রেক দেওয়া হয়েছে এখন। ঠিক আছে, সো গাইস আমরা মাত্র চকরিয়া বাজার নামলাম। এটা চকরিয়া বাজার। অ্যান্ড ওই জায়গায় চাঁদের গাড়ি পাওয়া যায়। আমরা ফার্স্ট নাস্তা করবো, দেন চাঁদের গাড়ি নেব। জনপ্রতি নাস্তা খরচ পড়েছে 60 টাকা করে। আপনার চাঁদের গাড়ি এখান থেকে বুকিং করবেন। এখানে সবগুলো চাঁদের গাড়ি। অ্যান্ড এগুলো রিজার্ভ নিলে 1130 টাকা করে পড়বে। আর যদি ভিতরে বসেন পার পার্সন 80 টাকা করে। আর যদি উপরে বসেন তাহলে 50 টাকা করে। এটা ড্রাইভারের সাথে আপনি মূলামূলি করে নিতে হবে। উপরে সর্বনিম্ন 2 জন বসতে পারে, তো 2 জনের ভাড়াই হবে উপরে। আর যদি উপরে 5 জনও বসেন, ওই 2 জনের ক্ষেত্রে শুধু 50 টাকা করে। সো গাইস এটা ইয়াংসা চেকপোস্ট। আপনাদেরকে অবশ্যই সাথে এক কপি এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, আর এটার উপরে আপনাকে ফোন নাম্বার লিখে দিতে হবে। আর সো গাইস এখন আমরা লামাতে। এখন লামা বাজার যাইনি, তবে লামা বাজারে একটু আগেই আছি। আচ্ছা, যদি রিজার্ভ নেই আপনাকে এর আগের দিন আইসা কল দিতে হবে নাকি আপনি কল দিলে হবে? আচ্ছা, আপনার নাম্বারটা বলে দেন, আমি তাহলে এতে দিয়ে দিব। 01768677032। সো গাইস আপনারা রিভার ভিউ রিসোর্ট বলার পর ফার্স্টে যে রিসোর্টটা নেবে মাস্ট বি ওই রিসোর্টটায় নামবেন। আমরা একটা ভুল করছি, যেটা আমরা ফার্স্ট একটা মিস করছি। একটা জায়গায় সাইনবোর্ড লেখা আছে সুখিয়া ভ্যালি, ওই সাইনবোর্ডের জায়গায় নামবেন। ওইখান থেকে জাস্ট আধা ঘন্টা লাগবে। আবার এখান দিক দিয়ে আধা ঘন্টায় লাগবে। রাস্তা ভুল করলে গাইস একটু মজা আছে। হ্যাঁ, আপনাদের যদি বেশি হাইকিং করার ইচ্ছা থাকে এরকম রাস্তা ভুল করতে। কাকা, আপনি যদি না থাকতেন আমরা আজকে এখানে থাকতে হইতো, পরে দিয়ে আপনার বাসা যেতে হইতো ঘুরে ঘুরে। এক্সপিরিয়েন্সটা খারাপ না। আমার মতো গেছে এক্সপিরিয়েন্সটা নেবেন, নেওয়ার দরকার। রাস্তাটা বেশি করে আসতো। হ্যাঁ, আমরা ওঠার কথা ছিল গাইস এই রাস্তাটা দিয়ে। এই রাস্তা দিয়ে সাইনবোর্ডও তাকানো আছে নিচে, সুন্দর। হাইস্ট গেলে হয়তো আধা ঘন্টার মতো লাগতো। আর এদিক দিয়ে আসে গাইস অনেক সময় লাগছে। সো গাইস আমরা মাত্র রিভার ভিউ রিসোর্টে আসলাম। এটা রিসেপশন। এই যে এটা আমার রাসেল ভাই, যিনি আসলে যার মাধ্যমে সবকিছু কন্ট্যাক্ট করলাম। আমার জায়গা এটা। এগুলো আমাদের লাঞ্চের আইটেম। এটা ডাল, এটা আলু, এটা সালাদ, এন্ড এটা গাইস একটা সবজি। এটা জুম চাষের আর মুরগি, অনেক সুন্দর লাগতেছে। আর লাল চালের ভাত। এই আপনারা ভাত ডাল আনলিমিটেড খেতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। রাসেল ভাই, ওয়েদারটা তো পুরো সাথে গেল। ওয়েদারটা সেই সেই। আর আমাদের এই খাবারের প্যাকেজটা পড়ছে 750 টাকা। এর মধ্যে আপনার দুপুরে লাঞ্চ, আর সন্ধ্যার দিকে হালকা ভাত মুড়ি ভাজা থাকবে। আর রাতে বারবিকিউ প্লাস পরোটা থাকবে। আর সকালে থাকবে ডিম খিচুড়ি, আর কি ডিম ভাজা থাকবে আর খিচুড়ি থাকবে। আর আমাদের যে জুমঘরটা দেখলেন, সেই জুমঘরের ভাড়া পড়ছে 2000 টাকা। এত পরিমাণের বাতাস। আমাদের একটা সমস্যা হয়েছে, ওটা আমাদের একটা প্ল্যান ফিরে গেছে মাহিমের। উঠে যদি আবার উড়ে যায় তাহলে এক তো ওই জিনিস ওইদিকে সুখিয়া ভ্যালি যে মেইন রিসোর্টটা,
ওইটাতে হচ্ছে যাচ্ছি। অ্যান্ড ওইখানে হচ্ছে ওয়াচ টাওয়ার আছে, অ্যান্ড ওইটা হচ্ছে সুখিয়া ভ্যালির হচ্ছে সবচেয়ে টপ পয়েন্ট আর কি। গাইজ এই ভিউটা হচ্ছে সুখিয়া ভ্যালি রিসোর্ট থেকে, ওয়াচ টাওয়ার থেকে। এখানে জুমগড়ের যে কস্টের যে ব্যাপারটা, তো জুমগড়ের কস্টের ব্যাপারটা যদি বলি, সব ভ্যালিতে হচ্ছে জুমগড়ের কস্ট হচ্ছে সেম, মানে 6 থেকে 7 জন বা 6 থেকে 8 জনের যে জুমগড়গুলো, ওগুলো হচ্ছে গাইজ 2 থেকে 2,500 টাকার মধ্যে হয়ে থাকে। কাপল জুমগড় ওগুলোর প্রাইস একটু বেশি থাকে, লাইক হচ্ছে 3,500 বা হচ্ছে 3,000 টাকার কাছাকাছি হয়ে থাকে। আর হচ্ছে ফুড কস্ট যেটা, ওইটা আপনার হচ্ছে 750 সব জায়গাতেই। ওটা হচ্ছে মেরিনজাতেও 750, আবার হচ্ছে সুখিয়া ভ্যালিতে যতগুলো রিসোর্ট আছে, মানে এদিকে মানে লামাতে যতগুলো রিসোর্ট আছে সবগুলোতে হচ্ছে গাইজ 750। এমন গাইজ আপনাদের সাথে কথা বলতে বলতে দেখি গাইজ রং দনু উঠছে গাইজ, দেখাই গাইজ ওই গাইজ। আপনারা যদি হচ্ছে সুখিয়া ভ্যালিতে আসেন আর বিভিন্ন যে আননোন যে স্পটগুলো হচ্ছে কারোর যদি গাইড হিসেবে লাগে, আপনার চাইলে হচ্ছে আব্দুল্লাহ দাদার সাথে হচ্ছে যোগাযোগ করতে পারেন। উনি আপনাদেরকে হচ্ছে মায়াবী ট্যুর দেওয়ানোর চেষ্টা করবে দাদা, নাকি? আসলে দেরি না করে বন্ধু, সে মায়াবী সুপিয়া পাহাড়ে আসা হোক। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না। আর ভাই আর সে মায়াবী, সে চ্যানেলটা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা এবং প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। এই বন্ধু দেখা যাবে, পিকনিক নেওয়াও যাবে, কিন্তু বন্ধু শোয়া যাবে না। Just মজা। তো গাইজ আপনারা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আরো আছে গাইজ। এটা হচ্ছে সন্ধ্যার হচ্ছে নাস্তা। সো গাইজ আমাদের হচ্ছে রাতের খাবার অলরেডি চলে আসছে। গাইজ এই ভিডিওটা হচ্ছে এখন 5:10। তো আমরা একটু বড় হচ্ছে উপরে উঠবো, আমাদের জুম ঘর হচ্ছে ওইটা। আমরা হচ্ছে একটা সানরাইজের হচ্ছে একটা ভিডিও নেবো, টাইম ল্যাপস। আর সকালে অনেক ঠান্ডা, মানে শীতের যে ফিলটা গেছে এটা সকালবেলা পাওয়া যায় এদিকে। আসলে যেখানে হচ্ছে 3টা বাথরুম, এটা একটা হচ্ছে 2টা বাথরুম। এখানে আমাদের হচ্ছে সকালের নাস্তা হচ্ছে এটা ডিম ভাজি আর হচ্ছে খিচুড়ি। আমরা হচ্ছে জুমগড় থেকে হচ্ছে এখন যাচ্ছি, আমাদের অলরেডি হচ্ছে ব্যাকপ্যাক রেডি। আমাদের এখানে ঝুমঘর মানে ঝুমকুয়ের ঘর যেগুলো, আমাদের ঝুমঘরে আপনার একটা ফেসিলিটি পাবেন। এটাতে আপনার লোকে নর্মালি কত আমরা এখন 2 থেকে 2,500 টাকা একটা ঝুমঘরে 6 থেকে 8 জন থাকতে পারে। আপনার লোকে সর্বপ্রথম শুরু হবে 4,500 থেকে আপনার লোকে 10,000 টাকার ভিতরে কটেজগুলো আপনি পেয়ে ওগুলো কি কাপল কটেজ না? কাপল কটেজ হলে 4,000 টাকা। আর এমনিতে যে আমাদের এই যে ডুপ্লেক্স যে কটেজটা, এটা হচ্ছে 8,000 টাকা। আপনাদের সব জায়গায় ডুপ্লেক্স কটেজটাই কিন্তু সবচেয়ে হাই ডুপ্লেক্স কটেজটাই কিন্তু হাই এটা হয়, ভাইরালটাই উঠে। হ্যাঁ। আর গাইজ আপনারা হচ্ছে মানে ফুড নিয়ে কোনো গাইজ অবজেকশন আমার কাছে মনে হয় না আপনারা দিতে পারবেন। এতে মেরিনজা ভ্যালি তো সেম ফ্যাসিলিটিস, হয়তো একটু আপ ডাউন আছে, কিন্তু মেরিনজা ভ্যালি হচ্ছে এখন হচ্ছে ইদানিং খুব কমন হয়ে গেছে, আর হচ্ছে একটু বস্তি টাইপ হয়ে গেছে, মানে এত কটেজ। ऐसे में बड़ा सख्त लॉकडाउन, लेकिन यार यहाँ में মানে এত গ্যাপ নাই কিন্তু ওদের আবার এগুলো। না সেটা আপনি বলবেন যে কারণ যেহেতু আপনারা ঘুরেন, যে আপনাদের কোন জায়গাটা এইটা সেটা আপনি ভালো জানেন, আমার চেয়ে কি। তো আজকের জন্য ঠিক এতটুকুই। আছে। আল্লাহ হাফেজ, বাই বাই। আসসালামু আলাইকুম। আপনারা হচ্ছে এখান থেকে কক্সবাজার অনেক ইজিলি যেতে পারবেন। তো আমি এটা হচ্ছে পার্ট 2 তে রাখতেছি, কারণ পার্ট 1 হচ্ছে অলরেডি অনেক বড় হয়ে গেছে। আই থিঙ্ক আপনারা পার্ট 1 দেখে থাকলেও পার্ট 2টা হচ্ছে অবশ্যই দেখে যাবেন। এন্ড এখান থেকে কক্সবাজারের দূরত্ব হচ্ছে খুবই অল্প, 1 থেকে 1.5 ঘন্টা লাগে। তো আমি হচ্ছে পার্ট 2 তে হচ্ছে সম্পূর্ণ ডিটেলস রাখবো, আপনারা হচ্ছে লামা থেকে হচ্ছে কিভাবে হচ্ছে কক্সবাজার যাবেন। আজকের জন্য এতটুকুই। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তারা অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন। এই পাহাড়ি এলাকা হচ্ছে গুগল ম্যাপটা হচ্ছে আপনারা হচ্ছে প্রপার হচ্ছে ডিরেকশন পাবেন না, আপনারা মেইন রোডের ডিরেকশনটা পাবেন। বাট আপনারা যখন পাহাড়ে হচ্ছে ট্রেকিং করবেন বা একটু অল্প একটু হাইকিং করবেন, তো ওই টাইমটাতে হচ্ছে গাইজ গুগল ম্যাপ আপনাকে হচ্ছে সঠিক ডিরেকশনটা দিতে হবে। তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হচ্ছে মানে নামার সাথে সাথে হচ্ছে অটো পেয়ে যাবেন, এরপরে হচ্ছে ওই যে চাঁদের গাড়ি আছে ওগুলো পাবেন, ওগুলো হচ্ছে চাইলে রিজার্ভ যেতে পারবেন। কিন্তু আমরা হচ্ছে এখন হচ্ছে একটা টিমের সাথে আর এখান থেকে জনপ্রতি হচ্ছে 30 টাকা করে নিবে চকরিয়া বাজার।